যান্ত্রিক এই পৃথিবীতে যেখানে দূষণ আর কোলাহলে বড় হচ্ছে শিশুরা, সেখানেই সবুজের এক নতুন গল্প লিখছে সাতক্ষীরার এক শিশু। তালা উপজেলার শিবপুর গ্রামে জন্ম নেওয়া রুহাবের বয়স এখন মাত্র ৮ মাস। তার জন্মের সাথে সাথেই রোপণ করা হয়েছে ৫৮০টি গাছ। এই গাছগুলোর সাথে বড় হবে রুহাবও। তার নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে বাড়বে অক্সিজেনের পরিমাণ। আল ইমরান, রাব্বি ও আয়েশা আক্তার তাদের সন্তানের জন্য সাতক্ষীরা জেলার তালহা উপজেলার শিবপুর গ্রামে ও উপজেলার বিভিন্ন অঞ্চলে আম, কাঁঠাল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির এই গাছগুলো রোপণ করেন। এর স্বীকৃতি স্বরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং পরিবেশবাদী সংগঠন ঢাকা প্ল্যান্টার্স যৌথভাবে এ কারণে শিশু আয়ান খান রুহাব বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রন বেবির স্বীকৃতি পাওয়ায় খুশি তার পরিবার ও এলাকাবাসী। সন্তানের জন্মের পর থেকেই প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থেকে রুহাবের পুরো জীবনকালের সম্ভাব্য কার্বন নিঃসরণ কমাতে ৫৮০টি গাছ রোপণ করে। তবে এতে উপকৃত হবে সব শিশু। আমার শিশুর সাথে বেড়ে উঠছে ৫৮০টা গাছ, যেখান থেকে আমার শিশু পাবে অক্সিজেন ও যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে সেটা গাছ শোষণ করে নিবে। আমি চাইবো যে সকলে যেন গাছ লাগাই নিজের বাচ্চার জন্য। আর আমাদের এই প্ল্যানিংটা আমরা করি আসলে ও পেরে থাকতেই, তারপরে ও ২ মাস হলে আমরা এটা ফ্যামিলিরা জানাই, আর সেটা বাস্তবায়ন করতে আমাদের সময় লাগে প্রায় ৮ মাস। প্রথম সন্তান আয়ান খান রুহাব জন্মের পর থেকে তার ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে শুরু করেন তার পরিবার। এই যে বৃক্ষরোপণের যে বিষয়টা বা কার্বন নিউট্রালাইজেশনের যে বিষয়টা, এটা আমরা চাই যে যেন একটা কালচার হিসেবে তৈরি হয়, যে যেমন মানুষের আকিকা দেওয়া হয় ঠিক সেভাবেই যেন কার্বন নিউট্রালাইজেশনের ব্যাপারটাও একটা কালচারে পরিণত হয়। তাহলে দেখা যাবে যে আসলে বাংলাদেশে আমরা অনেক দুর্যোগ থেকে বাঁচবো, আমাদের হচ্ছে এই যে নানান যে ক্ষয়ক্ষতি এটা থেকে বাঁচা যাবে। আর কার্বন নিউট্রালের মূল বিষয় যেটা, যে আপনি যে পরিমাণ কার্বন এমিউট করবেন পরিবেশে, এই পরিমাণ কার্বন গাছে শোষণ করে নিবে। এর ফলে যেটা হবে যে হচ্ছে আপনার একটা নিউট্রালিটি বা নিরপেক্ষতা আসবে বা ওই লেভেলটা জিরোতে আসবে। তো রুহাবের জন্য আমরা সেই কাজটা করছি। শিশু রুহাব কার্বন নিউট্রন শিশু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় খুশি রুহাবের পরিবার সহ তার দাদা ও দাদি। রুহাব বাংলাদেশে প্রথম কার্বন নিউট্রাল বেবি হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা গর্বিত, এবং বাংলাদেশে এই প্রথম বেবি। আমি সকল শিশুর পিতামাতার কাছে আকুল আবেদন জানাইতে চাই যে আমাদের আগত যে সমস্ত শিশুরা আসবে তাদেরকে কার্বন নিউট্রাল করার জন্য প্রত্যেক পরিবারে যেন ৫৮০টি করে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। দোয়া করবেন আর ভাইয়া যে এই বাংলাদেশে কার্বন নিউট্রাল বেবি হিসেবে স্বীকৃতি পেয়েছে, এটা আমি গর্বিত। স্থানীয় উপজেলা প্রশাসন বলছে, বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হিসেবে তালার সন্তান রুহাব যে খ্যাতি অর্জন করেছে এটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিটি শিশুর ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে রুহাবের বাবা ও মায়ের উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়বে প্রত্যাশা এই কর্মকর্তার। আমাদের তালার একটি বাচ্চাকে একটি নিউট্রাল বেবি হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটা তালাবাসীর পক্ষ থেকে আমরা খুবই গর্বিত এবং ভালো লাগছে। আসলে এই যান্ত্রিক সময়ে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তার যে পরিমাণ অক্সিজেনটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের শহর এলাকায় সেটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তালার সন্তান হিসেবে আমাদের যে তার বাবা আছেন রাব্বি, সেও গ্রিন একটা এনজিওতে চাকরি করে পরিবেশ নিয়ে কাজ করে। তো দেখা যাচ্ছে তার সন্তানের অক্সিজেনের জন্য তার পূর্বে যে সে ৫৮০টি গাছ লাগিয়ে তার অক্সিজেনের ব্যবস্থা সে করে রেখেছে, সেটা সত্যি একটি মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো তালাবাসীর পক্ষ থেকে এবং আমি সাতক্ষীরার একজন প্রশাসনের পক্ষ থেকে আমি চাইবো যে সাতক্ষীরার পাশাপাশি সারা বাংলাদেশে যেন আমরা এই উদ্যোগটা গ্রহণ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করে আমরা সহযোগিতা করব। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই প্রতিটি শিশুর ভবিষ্যৎ জীবনকে কার্বন নিউট্রাল করতে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান দেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু রুহাবের পরিবারের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।